গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন সকাল 9টা, আমি ঘুম থেকে উঠে গেলাম। তো এখন আমি বানাবো পাস্তা। সবসময় তো আমি পরোটা রুটি বানাই, কিন্তু আজকে আমি রুটি বানাবো না, আজকে আমি বানাবো পাস্তা। তো এই তো পাস্তা বানাচ্ছি। এখন সব কিছু দিয়ে নাড়াচাড়া করতেছি ভালোভাবে। আর এখন পাশের চুলায় আমি একটি ডিম ভাজি করে সুন্দরভাবে ঝুরা ঝুরা করব এবং পাস্তার সাথে মিশিয়ে দেব। এই তো ডিমটা মিশিয়ে দিলাম এবং একটু সয়া সস আর ভিনেগারও অ্যাড করে দিলাম। আর ভিনেগার আর সয়া সসটা দিলে অনেক মজা হয়, এছাড়া কেমন জানি লাগে। এই জন্য আমি সব সময় পাস্তা রান্না করার সময় সয়া সস আর ভিনেগারটা অ্যাড করি, তাতে অনেক একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। তো আমার এই তো রান্না করা শেষ, আর শেষে একটু সয়া সসটা অ্যাড করলাম, তারপর ভালোভাবে নাড়াচাড়া করব। আগে আমি পাস্তা রান্না করার সময় সয়া সস আর ভিনেগারটা অ্যাড করতাম না, এই কারণে আমার কাছে কেমন জানি লাগতো, খেতে ভালো লাগতো না। কিন্তু এখন আমি সবসময় পাস্তা রান্না করার সময় সয়া সস আর ভিনেগারটা অ্যাড করি, তো খেতেও মজা লাগে। এই তো আমার রান্না করা শেষ, এখন আমি সার্ভ করব। এখন দুপুর 1টা বাজে, আমি এসে পড়লাম কিচেনে। তো আজকে আমি করব মাছের ভুনা, সিম্পল মেনু, আর ডাল রান্না করব। কারণ ঈদের পর থেকে প্রচুর মাংস খাওয়া হচ্ছে, তাই আজকে আমি জাস্ট মাছের ভুনা করব আর ডাল। তো এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম, এরপর মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা আমি ভাজবো না, কাঁচে রান্না করব। কারণ কাঁচা রান্না করলে মাছটা খেতে অনেক মজা লাগে, আর আমার পরিবারের সবাই এভাবে পছন্দ করে, তাই আমি এভাবে রান্না করি। মাছের সাথে কিছু আলু অ্যাড করব, তাই আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিলাম, এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছটা আমার ভালোভাবে কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দেব। তো এর আগে আমি কাঁচামরিচটা একটু ভালোভাবে কেটে দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। এখন সন্ধ্যা 7টা বাজে, আমি এসে পড়লাম কিচেনে চা বানানোর জন্য। তো আমি আগে চা পাতাটা দিচ্ছি। এই তো পানিটা ফুটে গেছে, তো চা পাতাটা দিলাম। আর এখন আমি এসে পড়লাম ডিনারের সময়। এখন আমার ডিনারের টাইম হলো 8টা বা 8:30। তো একটা বড় করে পরোটা বানালাম, আর পরোটাটা আমি খাবো কলিজা ভুনা দিয়ে। তো ওভেনে আমি সেই ভুনাটা একদম গরম করলাম, আর সাথে আমি চা বানালাম। তো এই তো আমার ডিনার, গরম পরোটা, গরম কলিজা ভুনা, আর হচ্ছে চা। আর তুমি কি করতেছ? খেলা করতেছ? এটা হচ্ছে আরাফের চাচাতো ভাই। তোমার নাম কি? তোমার নাম কি বলো? সারাপ। আর ওই বাবুটার নাম কি পিছনে? আরাফ। এই ছোট বাবু, কে বড়, তুমি নাকি আরাফ বড়? কে বড়, তুমি নাকি আরাফ? তুমি বড়? হুম।
আর এখন রাত 10টা বাজে। এইমাত্র আমাকে দিয়ে গেল বগুড়ার থেকে ডিরেক্টভাবে আনা রসমালাই। তো এটা আমাদের একজন পরিচিত লোক বগুড়ায় থাকে, তো ওনার মাধ্যমে আমরা বলেছিলাম যে যদি আপনি ঢাকায় আসেন তাহলে আমাদের জন্য নিয়ে আসবেন। তো উনি এনেছে, তো আমাকে এখন দিয়ে গেল। তো এখন আমি খুলে ট্রাই করলাম, তো অনেক মজার। আর আজকে এই পর্যন্তই রসমালাই খেতে খেতে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। বাই বাই, গুড নাইট, টাটা।